আমাদের যখন 14 থেকে 15 মাস আমাদের আন্দোলনটা চলমান, এই সময়ে আমাদের যখন প্রথম দিকে শিক্ষকরা সবসময় নীরব অবস্থান ছিল, তাদের নীরবতা তারা পালন করে গেছেন, কিন্তু যখনই তারা দেখছেন যে আমাদের অধ্যাদেশটা হওয়ার অভিমুখে, তারা তখনই হচ্ছে বিভিন্ন রকম মব সৃষ্টি করার চেষ্টা করছে শিক্ষার্থীদের মধ্যে, যেটা আসলে একজন শিক্ষার্থীর স্বার্থপূর্ণ করা হচ্ছে। আবার হচ্ছে যে শিক্ষকরা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য যে এরকম আসলে একজন শিক্ষক করতে পারে না, এটা আমি মনে করি। তারা মব সৃষ্টি করার ট্রাই করছে শিক্ষার্থীদের মধ্যে, আসলে এগুলো করা অনুচিত বলে মনে করছি। আমরা প্রথম থেকেই আমরা প্রমাণ ছাড়া কোনো কিছু বলছি না। আমরা গতকালকে একটি অডিও কলের একটি ভাইরাল ভিডিও শুনেছি, যে কলে তারা একজন টিচার, সে হচ্ছে বলছিলেন যে শিক্ষার্থীদের মধ্যে মব সৃষ্টি করতে হবে, না হলে তারা আসলে এই বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ আটকে দিতে পারবে না। কিন্তু আমরা যারা অনার্সের শিক্ষার্থী আছি, তারা আসলে ইন্টারের শিক্ষার্থীদের মুখোমুখি কোনো রকম পরিস্থিতিতে পড়তে চাই না। আমরা চাই তারা এখন ইন্টারে পড়ছে, তারা সামনে হচ্ছে আমাদের মতো অনার্স লেভেলে আসবে তারা এক সময়, এবং তারা একটি উন্নত শিক্ষায় তারা পাক, আমরা এটাই চাই। এবং এই কারণে আমরা এই রাজপথে থাকছি, মাঠে আন্দোলন করছি। আমরা উন্নত শিক্ষার জন্যই কিন্তু আমরা করছি, কিন্তু আসলে একটি পক্ষ তাদেরকে উস্কে দিচ্ছে যে তারা ইন্টার বিলুপ্ত হয়ে যাবে, ঐতিহ্য বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু আমাদের এই ঢাকার মধ্যে এত বিখ্যাত ইডেন কলেজ, ঢাকা কলেজ, এগুলো শুধু ঐতিহ্যই আছে, কিন্তু ঐতিহ্য নামে যে বিভিন্ন একটা ওয়াশরুম হচ্ছে পাবলিক টয়লেটের মতো। আসলে এগুলো আমাদের ঐতিহ্য, যেটা তারা বলছেন। আর এইসব কারণে হচ্ছে ইন্টারের শিক্ষার্থীরা তাদের উস্কানিতে চলে আসছে এবং আমাদের মুখোমুখি পরিস্থিতিতে ফেলার চেষ্টা করছে। কিন্তু আমরা আমাদের জুনিয়রদের প্রতি সহনশীল, আমরা চাই তারা ব্যাপারটাকে বুঝুক, পরিস্থিতি বুঝুক, আমরা কেন করছি, তাদের কোনো ক্ষতি হবে কিনা, তারা আসলে এটা পর্যবেক্ষণ করুক, কারো উস্কানিতে না এসে। আমরা বলেছি যে যদি যোগ্যতা অনুযায়ী তারা যদি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে পারেন, তাহলে কেন নয়? আমরা আমাদের শিক্ষকদের অবশ্যই চাই, আমরা কেন চাবো না যে আমাদের ভালো শিক্ষক আমরা হারাতে চাবো কেন? কিন্তু তারা কয়েকটি পক্ষ যে এরকমভাবে মব সৃষ্টি করার চেষ্টা করছে যে একজন শিক্ষকের কার্যক্রম এরকম হতে পারে না। আসলে তারা যদি আসলে আমাদের ভালো চাইতেন, তাহলে তারা নিজেদের স্বার্থ এভাবে চিন্তা না করে তারা আমাদের কথা চিন্তা করতেন, যে আমাদের পরের প্রজন্ম হচ্ছে ভালো একটি বাংলাদেশে উন্নত মানের শিক্ষা পাক। তারা আসলে নিজেদের স্বার্থের কথাই চিন্তা করে আসলে এই ইন্টারদের উস্কে দিচ্ছে, বিভিন্ন রকম মানববন্ধন করছেন আর কি। শিক্ষার্থীদের স্বার্থ চিন্তা করা কিন্তু একজন শিক্ষকের দায়িত্ব। তারা আমাদের শিক্ষক, আমরা খুবই রেসপেক্টের জায়গা থেকে তাদেরকে দেখি, এবং আমরা চাই তারাও হচ্ছে আমাদেরকে সেই স্নেহের জায়গা থেকেই তারা যেন দেখে আমাদেরকে। এবং আমরা তাদের কোনো প্রতিপক্ষ নই, আমরা চাই শুধু একটি উন্নত মানের শিক্ষা। এবং ইন্টারের যারা জুনিয়ররা আছেন, আমরা তোমাদেরকে বলতে চাই যে আমরা আপনাদের কোনো প্রতিপক্ষ নয়, আমরা আপনাদের সিনিয়র, এবং আপনারাও একসময় আমাদের এই লেভেলে আসবেন, এবং তখন আপনারাও বিভিন্ন জায়গায় পরীক্ষা দিবেন, এবং আপনারাও ঢাকায় থাকার একটি ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার আপনারাও স্বপ্ন দেখবেন। সেই ক্ষেত্রে আমাদের যদি এই সেন্ট্রাল ইউনিভার্সিটি বাংলাদেশের বুকে যদি একটি ভালো উন্নত মানের জাতীয় মানের যদি একটি বিশ্ববিদ্যালয় গঠিত হয়, তাহলে এখানে কিন্তু পরবর্তীতে আপনারাও সুযোগ সুবিধা পাবেন। এখানে ইন্টার বিলুপ্তির হওয়ার কোনো সম্ভাবনা।